হিসেবে জামাত যদি সিস্টেম করে তাদের লোকজন থেকে যদি মাসিক হাদিয়া বলেন, চাঁদা বলেন, সাবস্ক্রিপশন বলেন নেয়, তাতে আমাদের আপত্তি কিসের? আমরা এটা নিতে পারছি না বলে বিএনপি সুন্দরভাবে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করে তাদের একটা মাসিক চাঁদার ভিত্তিতে, মাসিক, যেটা কি বলবো আমি, চাঁদা বললে তো আবার চাঁদাবাজ হয়ে যায়, এটা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাসিক একটা যে অনুদান, সেটা যদি আমরা নিতে না পারি, এটা কি ওদের দোষ? আমি দর্শকদের আমাদের দর্শক ভাইদের প্রশ্নগুলো, কথাগুলো শুনছিলাম, আর একটা কথাই ভাবছিলাম, এই যে আজকে যে আমাদের মধ্যে বিরোধ, এই যে রুহুল কবির রিজভী সাহেব এত পুরানো রাজনীতিবিদ, ছাত্রদল করে এসেছেন এবং দীর্ঘদিন উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, উনি যে একজন পঙ্গু মানুষ, উনি আবার আজকে এই যে বিতর্কটা করলেন, এইটাই কিন্তু, এই ধরনের কথা বলাটাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, আর আমরা জাতিকে বিভক্ত করছি, এবং বিভক্ত ত্রিভক্ত। উনি কি শাহ আজিজুর রহমানকে, যে মুসলিম লীগ নেতা এবং পাকিস্তানপন্থী নেতা, মুক্তিযুদ্ধের সেই ৭৭ যে আমরা বলি বিরোধিতাকারী, তাকে প্রধানমন্ত্রী বানাননি? কেন বানিয়েছিলেন উনি? কারণ উনি আমাদের জাতিকে সামনের দিকে ঐক্যবদ্ধ নিয়ে যেতে চেয়েছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়াও শহীদ জিয়ার উত্তরসূরি হিসাবে পরবর্তী যখন ক্ষমতায় আসলেন, দলের ক্ষমতায় আসলেন, দল চালালেন, উনিও কিন্তু সেই আদর্শ নীতি নিয়ে কিন্তু গিয়েছিলেন। আমরা তো গত ২ বছর আগে পর্যন্ত একসাথে ছিলাম, দীর্ঘদিন ঐক্যবদ্ধ ছিলাম। কি হয়ে গেল এর মধ্যে? ৫ই আগস্টের আমাদের জাতীয় জীবনে যে পরিবর্তন হলো, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরের মধ্যে কি আমাদের মধ্যে বিরোধিতা সৃষ্টি হলো? আজকে বিএনপি কেন জামাতের কথা বলে, আর জামাত কেন বিএনপির কথা বলে? ওরা বলছেন হাদিয়া, ওনারা বলছেন চাঁদাবাজ। এই কথাগুলো তো জিয়া রহমান চাননি। আমরা যখন নিজেরা ভাই ভাই ঐক্যবদ্ধ থাকতে পারবো না, তখন আমাদের মধ্যে তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পাশের দেশ, অমুকের দেশ, হাসিনার লোক ঢুকে পড়বে। এর জন্য আমরা দায়ী থাকবো। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী বলে এইটা বলে যে মিস হয়ে যাবে। জি, এটা বলিনি। ৩০শে মে যে আজকে বিএনপির আলোচনা সভা হলো ঢাকাতে, সেখানে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সবাইকে অনুরোধ করব, এই ভাষণটা যেটা দিয়েছেন, এটা বিএনপি যারা করে তারা যেন ভালো করে দেখে, বেশি করে। উনি বলেছেন দেশ গভীর সমস্যায় নিমজ্জিত, সামনে অত্যন্ত কঠিন সময় আসছে। কারণ উনি সরকার চালাচ্ছেন, উনি কিন্তু টের পাচ্ছেন কি অবস্থায় সরকারটা পেয়েছেন এবং কি অবস্থা বিশ্বব্যাপী হচ্ছে। সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করতে হবে, উনি বলেছেন। রুহুল কবির রিজভী সাহেবের হাদিয়া বিষয়ক বিশ্লেষণকে ঐক্যবদ্ধ রাখে? ভাই, জামাত ইসলামী একটা আলাদা দল, বিএনপি একটা আলাদা দল, এনসিপি নতুন একটা দল। তাদের কিছু নীতি আদর্শ, কিছু সিস্টেম তাদের থাকবে। আমি এটা বুঝি না এইটা নিয়ে বিএনপি খোঁচায় কেন? বিএনপি তো জামাতকে খোঁচানোর দরকার নাই, আর জামাতও বিএনপিকে বিরোধিতা করার দরকার নাই। দেশে একটা নতুন সরকার এসছে, বিরোধী দলও আমাদের, সরকারও আমাদের, স্বতন্ত্রও আমাদের। তো আমরা যদি এখনো যদি অশান্তি করি, তাহলে তো হাসিনা দরকার হয় না, আর ভারতও লাগে না। আমরা কেন অশান্তি করছি? আমার একটাই প্রশ্ন খালি, যে দল হিসেবে জামাত যদি সিস্টেম করে তাদের লোকজন থেকে যদি মাসিক হাদিয়া বলেন, চাঁদা বলেন, সাবস্ক্রিপশন বলেন নেয়, তাতে আমাদের আপত্তি কিসের? আমরা এটা নিতে পারছি না বলে বিএনপি সুন্দরভাবে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করে তাদের একটা মাসিক চাঁদার ভিত্তিতে, মাসিক, যেটা কি বলবো আমি, চাঁদা বললে তো আবার চাঁদাবাজ হয়ে যায়, এটা সাবস্ক্রিপশনের ভিত্তিতে মাসিক একটা যে অনুদান, সেটা যদি আমরা নিতে না পারি, এটা কি ওদের দোষ? আমরা কেন তাদের এটা নিয়ে বলি? তারা তো তাদের নিজেদের টাকা দিয়ে যদি হসপিটাল করতে পারে, ইউনিভার্সিটি করতে পারে, ব্যাংক করতে পারে, আমরা এর থেকে শিক্ষা নিয়ে আমরা করি না কেন? তাদেরকে ডাকেন, আসেন, তাদের সাথে বসেন। ভাই, আপনারা কিভাবে ব্যাংক করলেন বলেন তো? কোথা থেকে টাকা গুলো পেলেন? হালাল ভাবে আমরাও করতে চাই, মানুষের কষ্ট না দিয়ে, জনগণকে সম্পৃক্ত করে আমরাও ইউনিভার্সিটি করতে চাই, আমরাও মসজিদ করতে চাই। নেন না ভাই, শিখেন না। আওয়ামী লীগের স্টাইলে যদি বিরোধিতা করেন, তাহলে মানুষ এত কষ্ট করে, এত রক্ত দিয়ে, ১৪০০ মানুষের মৃত্যুর মাধ্যমে, ৩০,০০০ লোকের আহতর মাধ্যমে, যুদ্ধ আপনার পঙ্গুর মাধ্যমে এই হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল?
হাসিনাই ছিল তো, পিটিয়ে মেরে পিটে আমরা কথা বলতে পারতাম না, দেশে যেতে পারতাম না। অনেকের অতটা পছন্দ, যারা ব্যবসা বাণিজ্য করে গেছে, ব্যাংক বিমার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা তো এটা পছন্দ করবেই। অসুস্থ হলে সিঙ্গাপুর, অসুস্থ হলে আমেরিকা, অসুস্থ হলে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক। আমরা তো সাধারণ মানুষ তো এই সুযোগ পাইনি। তাই আমরা তো চাই নতুন স্বাধীনতাটা সবার জন্য সার্বজনীন হোক, বৈষম্যমূলক না হোক। বিএনপি ১০০ দিনের মধ্যে অনেক কিছু করেছে, চেষ্টা করেছে, কিন্তু যেটা পারেনি, সরকার হিসেবে যেটা পেরেছে, দল হিসেবে সেটা পারছে না। দলের নেতাদের মুখের কথা কন্ট্রোল করতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসেবে, খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার কাছে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। আপনি এটাকে যদি হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু আমরা আবার সেই অন্ধকারের দিকে নিমজ্জিত হব। আজকে ১০০ দিনের সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনের হুমকি পিনাকিরা দিচ্ছে, সবাই দিচ্ছে। তা আমাদের লোকজনই তো এর মধ্যে ঘি ঢালছে। জেনারেল মঞ্জুর যিনি কুটা করেছেন এবং ৩ দিন চট্টগ্রাম স্বাধীন ছিল, চট্টগ্রামের সাথে কোনো বাংলাদেশের যোগাযোগ ছিল না। একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, তখন তো আর এতগুলো টিভি ছিল না, বাংলাদেশ টেলিভিশন দেখা যেত, সেখানে কিছু লেখা বিপ্লবী ফরমান কিছু দেখা যেত ৩ দিন ধরে। তারপরে সেই মঞ্জুর যখন পালিয়ে গেলেন, সেই মঞ্জুরকে তো সেই পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ধরা হয়। যেই পুলিশ অফিসার তাকে ধরেছিলেন, ওসি কুদ্দুস, সেই ওসি কুদ্দুস এরশাদের আমলে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন। আপনারা দেখেছেন মালিবাগের অদূরে ড্রাগন গ্রুপের সেই বিল্ডিং, এই ড্রাগন গ্রুপের মালিক কিন্তু ওসি কুদ্দুস। জেনারেল মঞ্জুরকে ধরে তাকে হত্যার এবং তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে কাজটা সে করেছিল, তার পুরস্কার হিসেবে এরশাদ তাকে পুরস্কৃত করেছিলেন। তারপরেও আমরা কিন্তু এটার বিচার করতে পারিনি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, শেখ হাসিনা দীর্ঘ ৬ বছর রয়ের তত্ত্বাবধানে ভারতে থাকার পরে জিয়া রহমানের বদান্যতায় উনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই ডাক্তার কামাল হোসেন ওনাকে নিয়ে এসেছিলেন, খুব সম্ভব 15ই মে বা 14ই মে 1981। উনি আসার ২ সপ্তাহের ভিতরে জিয়া রহমান হত্যাকাণ্ড হলো। আপনি কি মনে করেন এর মধ্যে কোনো যোগসূত্রতা নাই? দীর্ঘ ৬ বছর কি ওখানে কোন রকমের ট্রেনিং, কোন রকম প্ল্যানিং করা হয়নি? জিয়া রহমানের জীবনের মধ্যে ২টো বড় রাজনৈতিক ভুল ছিল। আমার কোন স্পর্ধা নাই আমার নেতার ব্যাপারে, বাট রাজনৈতিক ভুল বলতে এটাই, রং ডিসিশন ছিল ওনার জীবনে আমার মতে। আমি খুব দুঃখের সাথে বলি, একটা হলো আওয়ামী লীগকে আবার রাজনীতি করার যে সুযোগ উনি দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে, সাপের বাচ্চাদেরকে বিশ্বাস করে বাংলাদেশে ফিরিয়ে এনে সসম্মানে ৩২ নম্বরের বাড়ি এবং অলংকার যা যা ছিল সম্পত্তি ফিরিয়ে দেওয়া, খাল কেটে কুমির আনার যে একটা কথা আমরা শুনি, সেই কুমিরকে জিয়া রহমান এনেছিলেন। আমরা দুঃখের সাথে বলি, যার উনি জীবন দিয়ে, ওনার রক্ত দিয়ে সেই ভুলের মাসুল উনি দিয়ে গেছেন, আর আমরা এতিম হয়ে গেছি। উনি যদি থাকতেন আজকে বাংলাদেশে অনেক কিছু অন্যরকম হতো। আমরা যারা জিয়া রহমানকে সামনাসামনি দেখেছি, জিয়া রহমানের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, একবার হাত মিলানোর সুযোগ হয়েছে, তারা কখনো এই ধরনের নেতাকে ভুলতে পারবো না এবং পারিনি। আজকে যারা জাতীয়তাবাদী, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বিএনপি করতে হবে না, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সবার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কারণ উনি স্বাধীনতার ঘোষণাই শুধু দেননি, যুদ্ধ চলে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের পর এসে উনি কোনো পদ চাননি। উনি সামরিক শৃঙ্খলা বজায় রেখে ওনার যে পদ ওনাকে দেওয়া হয়েছে, সেনা প্রধান হওয়ার জন্য উনি নাম্বার 1-এ ছিলেন।